খাও। নমস্কার, সকলকে স্বাগত জানাই টায়রা টেলি পরিবারে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। শ্রীকৃষ্ণ ঠাকুর সকলকে তাঁর আশীর্বাদ দিন। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো আমার প্রায় হয়ে গেছে। সঙ্গে আছে টিকলি, টিকলিকে কোলে নিয়ে আমি ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করছি। এই যে আমার নারুগোপাল। এবার আমি আমার ঘরে চলে এসেছি টায়রা টিকলিকে নারুগোপাল সাজাবো বলে, রাধাকৃষ্ণ সাজাবো বলে। দুই বোনে রাধাকৃষ্ণ সাজবে। এই হচ্ছে গয়নাগাটি, এগুলো আমারই, কোনোদিনও তো পরি না, গোছানোই থাকে। আজকে এদেরকে পরাচ্ছি। আগে টিকলিকে সাজাবো, টিকলিকে সাজিয়ে নিয়ে তারপরে টায়রাকে সাজাবো। দুই বোনকে সাজানো হয়ে গেল। দেখুন টিকলি আর ওইদিকে টায়রা। টায়রার গায়ের রঙটা যেহেতু একটু চাপা, তাই টায়রাকে কৃষ্ণ সাজিয়েছি আর টিকলিকে রাধা। তবে দু বোনকেই বড় সুন্দর লাগছে। আমার সন্তান, আমার তো সুন্দর লাগবেই। আপনারা বলুন কেমন লাগছে। রাধাকৃষ্ণ ছাদে চলে এসেছে, দোলনা খাচ্ছে। রাধাকৃষ্ণ একসঙ্গে বসে দোলনা খাচ্ছে, দেখুন কেমন লাগছে। এদিকে তাকাও। শুভ জন্মাষ্টমী সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন। টায়রা টিকলি সেজেছে আজকে রাধা কৃষ্ণা। টিকলি সেজেছে রাধা আর টায়রা সেজেছে কৃষ্ণা। এই যে আমার কৃষ্ণা। আর রাধা কই? এসো এসো রাধা এসো। এই যে হচ্ছে রাধা। কেমন হয়েছে রাধা কৃষ্ণকে বলবেন অবশ্যই। আস্তে টায়রা, আস্তে মামা, টায়রা আস্তে, ঘুরো আস্তে, টায়রা আস্তে, আর আস্তে। আস্তে আস্তে আস্তে। রাধাকৃষ্ণ ঘোড়ায় চেপেছে, ঘোড়ায় চেপে যাচ্ছে। দেখুন ওরা নিজেরাই এরকম করে বসলো, বসে বললো মামা ছবি তুলো, তাই তুলে নিলাম। হ্যাঁ নে। এই দই আর মিষ্টি দুই বোনে একসঙ্গে খাবে। দইয়ের মধ্যে মিষ্টিগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছে, সন্দেশটাকে ভেঙে ভেঙে দিচ্ছে। এত টক ওরা খেতে পারেনি। যাই হোক, ওরা দই মিষ্টি নিয়ে যা খুশি করুক। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সকলেই জন্মাষ্টমী খুব আনন্দের সঙ্গে পালন করুন। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।